দিল্লির রাস্তায় মোদির চিন্তিত মুখ, এরপর রাফায়েল যুদ্ধবিমানের ফ্লাইট এবং হঠাৎ করে বাংলাদেশের আকাশে JF-17 ব্লক 3 এর রেন্ডারিং সাউথ ব্লকের 4 দেয়ালের ভেতর এখন যেন বাতাস কাঁপছে। দিল্লির সাবেক তাবর মাতব্বরের দিন শেষের পাতা ওঠার উপক্রম হয়েছে। কি এমন হলো যে ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়ে গেল? কেন মোদী সরকারের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থাগুলো এখন নিজেদের ব্যর্থতার কথা ভেবে মাথা ঠুকছে? উত্তর একটাই, বাংলাদেশের নতুন ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে অত্যন্ত নীরবে অথচ ভয়ঙ্কর এক মাস্টার স্ট্রোক চালানো হয়েছে। আর এই একটিমাত্র চালে ভারতের সবচেয়ে বড় অহংকার রাফাল যুদ্ধবিমানকে মাটিতে মিশিয়ে দেওয়ার এক দুর্ভেদ্য ফাঁদ তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক ভূরাজনৈতিক থ্রিলারের গভীরে যেখানে পর্দার আড়ালে সব সমীকরণ বদলে গেছে। 2026 সালের নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যে মোক্ষম চাল চাললেন তা শুনলে আপনারও চোখ কপালে উঠে যাবে। চিরশত্রু হিসেবে পরিচিত পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশের হাতে ঢুকে গেছে অত্যাধুনিক JF-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেট। আকাশে উড়ন্ত রাফায়েলকে ধূলিসাৎ করার জন্যই মূলত এই সাক্ষাৎ জমদূতকে বাংলাদেশের মাটিতে ডেকে আনা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির নর্থ ব্লকে যারা বসে আছেন তারা ভেবেছিলেন ব্যাপারটা আর কিছুই না, হয়তো আগের মতোই বাংলাদেশ তাদের আঙুলের ইশারায় নাচবে। কিন্তু তারেক রহমানের একটিমাত্র সিদ্ধান্ত ভারতের সেই সাজানো বাগানে এক নিমিষেই উপড়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের মতো দুরন্ত গোয়েন্দা নেটওয়ার্ক নাকের ডগায় বসে এত বড় একটা গোপন চুক্তি কিভাবে পাকাপাকি হয়ে গেল? কেন অ্যান্ড অন্যান্য এজেন্সির রাডারে এই খবর ধরা পড়ল না? আসুন সেই রুদ্ধশ্বাস কাহিনীর পাতা একে একে উল্টাই। পুরো গল্পের শুরু 2025 সালের নভেম্বর মাসে দুবাইয়ের মরুভূমিকে ভাসিয়ে দেওয়া এক বিশাল আন্তর্জাতিক অস্ত্র মেলা। বিশ্বের তাবর তাবর পরাশক্তিগুলো নিজেদের সবচেয়ে আধুনিক মরণাস্ত্র সাজিয়ে বসেছে ক্রেতা ধরার আশায়। ঠিক সেই জায়গায় আচমকা বাজিমাত করে বসে ইসলামাবাদ। কোনো আগাম বার্তা ছাড়া, কোনো ফাঁক না রেখে পাকিস্তান বিমান বাহিনী জানিয়ে দেয় তাদের সবচেয়ে আধুনিক এবং প্রাণঘাতী ফাইটার জেট JF-17 থান্ডার ব্লক 3 কিনতে চলেছে আরেকটি দেশ। কিন্তু সেই ক্রেতা দেশের নামটি একদম গোপন রাখা হলো। এই ঘোষণার পর থেকেই শুরু হয় ব্যাপক ফিসফাস। পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে এশিয়ার গোয়েন্দারা সবার নজর তখন একটা নির্দিষ্ট দেশের দিকে। আন্দাজ করা শুরু হলো নতুন এক বাংলাদেশে হয়তো এই চুক্তির কেন্দ্রবিন্দু। দিল্লির বাঘা বাঘা গোয়েন্দারা তখন অন্ধকারে হাতড়াচ্ছেন ভারতের নাকের ডগায়। আর সে আগের ভারতপ্রীতির সরকারের জায়গায় নতুন এক সরকার বসে গেল, আর তারা টেরি পেল না যে তাদের চোখের সামনে এত বড় একটা দাবার চাল চলে গেল। অথচ ঘটনাগুলো একে একে পর্দায় আঘাত হানতে শুরু করলো। এরপর ঘটনা আরও গতি পায় 2026 সালের শুরুতে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কোনো রকম আড়াল না করে সোজা উড়াল দিলেন ইসলামাবাদে। পাকিস্তানের সামরিক সদর দপ্তর তখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ঢাকা ইসলামাবাদের মধ্যে JF-17 নিয়ে বেশ গভীর এবং চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। এক বৈঠক থেকে আরেক বৈঠক, এরই ধারাবাহিকতায় 2026 সালের মে মাসে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। খোদ ঢাকার বুকে অত্যন্ত নিরাপত্তার আড়ালে বসে দুই দেশের বিমান বাহিনী প্রধানের এক ম্যারাথন বৈঠক। পাকিস্তান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এয়ার মার্শাল আওরঙ্গজেব আহমেদ নিজে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়ে ঢাকায় পা রাখেন। একটু ভাবুন, এত বড় একজন সামরিক কর্মকর্তাকে শুধু হাত পা ধুয়ে চা নাস্তা করার জন্য ভিনদেশে যান। তার আগমনের উদ্দেশ্য একটাই, বছরের পর বছর ধরে থাকা অবিশ্বাসের দেয়াল ভেঙে চুক্তির কাগজে চুক্তির সিলমোহর দেওয়া। তবে সবচেয়ে বড় চমকটি আসে তারপর। চুক্তিটি কাগজে কলমে চূড়ান্ত হওয়ার আগেই ঢাকায় চলে এসেছে JF-17 ব্লক 3 এর একটি ফল স্কেল কমব্যাট সিমুলেটর। পাইলটদের প্রশিক্ষণ দেওয়া এই অত্যাধুনিক যন্ত্র যখন ঢাকায় পৌঁছালো তখন বোঝা গেল পাক্কা খেলোয়াড়ের মতো বাংলাদেশ নীরবে সব প্রস্তুতি শেষ করে ফেলেছে। এই খবর পেয়ে দিল্লির কর্তাদের গলায় যেন একটা বিশাল বড় বোঁটা আটকে গেছে। এই মানসিক ধাক্কা সামলাতে না পেরে ভারতের সামনে আসে আরেক বড় চমক। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এত বড় কেনাকাটা আগে কখনোই হয়নি। তারেক প্রশাসন দেশের আকাশসীমা পুরোপুরি ভারত প্রভাবমুক্ত করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে। প্রাথমিক ধাপে 16 থেকে 24টি অত্যাধুনিক JF-17 ব্লক 3 যুদ্ধবিমান ঢাকার হাতে আসার কথা রয়েছে। কিন্তু এখানেই তো গল্প শেষ নয়। সর্বমোট 48টি ভয়ঙ্কর ফাইটার জেট কেনার এক বিশাল মাস্টার প্ল্যান সাজিয়েছে ঢাকা। পুরো চুক্তির টাকার অংশ শুনলে যে কারোর মাথা ঘুরে যাওয়ার কথা। ধারণা করা হচ্ছে এই বিশাল আয়োজনের খরচ হতে পারে $400 থেকে $700 মিলিয়ন। এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে বাংলাদেশ একটি বিষয় সোজাসাপটা বুঝিয়ে দিল, আকাশপথে আর কোনো প্রতিবেশীর চোখ রাঙানি আর এক ছুরিতেও মেনে নেবে না। এই বিশাল বাজেটের খবর পেয়ে দিল্লির কর্তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে।
কারণ এতগুলো ফাইটার জেট যখন একসঙ্গে বাংলাদেশের আকাশে ডানা মেলবে, তখন ভারতের পূর্ব দিকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে বিশাল একটা ফাটল ধরবে তা আর বলার অপেক্ষা রাখে না। এতদিন ভারতের একটা বড় অহংকার ছিল যে তাদের আকাশ সীমায় কেউ পাল্লা দিতে পারবে না, কিন্তু তারেক সরকার সেই অহংকারের বেলুন একেবারে চুরমার করে দিল। নিজের টাকায় নিজের আকাশ সুরক্ষিত করার এই উদ্যোগ ভারতের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। এবার আসুন প্রযুক্তির লড়াইয়ে। ভারতের সবচেয়ে বড় অহংকার হলো ফ্রান্স থেকে কেনা রাফায়েল যুদ্ধ বিমান। দিল্লি সবসময় এই রাফায়েল দিয়ে পুরো অঞ্চলকে একই চাপে রাখার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের তৈরি F-17 ব্লক 3 কোনো সাধারণ ফাইটার জেট নয়। একে রাফায়েলের সাক্ষাৎ জমদূত হিসেবে চীনে থাকে সামরিক বিশেষজ্ঞরা। আকাশে রাফায়েলকে টেক্কা দিতেই বিশেষ নিয়মে তৈরি করা হয়েছে এই ভয়ঙ্কর বিমানটিকে। এর আধুনিক রাডার সিস্টেম এবং দূরের নিশানা মাপার প্রযুক্তি এতটাই নিখুঁত যে বহুদূর থেকে শত্রুর যুদ্ধ বিমানকে টার্গেট করে মাটিতে নামিয়ে আনতে পারে। ভারতের রাফায়েল যখন আকাশে দাপট দেখানোর চেষ্টা করবে, তখন F-17 ব্লক 3 তার দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশের ঘাঁটিতে এই অস্ত্র বসে যাওয়ার অর্থ হলো ভারতের এতদিনের সাজানো আকাশ প্রতিরক্ষার হিসেব নিকেশ রাতারাতি বদলে যাওয়া। যে রাফায়েল নিয়ে ভারতে এত মাতব্বরি, বাংলাদেশের আকাশে নতুন জমদূতের আবির্ভাব, সে মাতব্বরি এখন পুরোপুরি অর্থহীন। ভারতের রাডার ফাঁকি দিয়ে ঢুকে পড়ার ক্ষমতাও রাখে এই বিমান। আর ঠিক এই কারণে ভারতের বড় বড় কর্তারা এখন ভীত শঙ্কিত। তবে মোদী সরকারের এই পরাজয়ের সাথে যুক্ত হয়েছে আরেক ভয়াবহ প্ল্যান এবং আতঙ্ক। ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা এবং ভূরাজনৈতিক দুর্বলতার জায়গায় হলো তাদের শিলিগুড়ি করিডোর। সহজ কথায় যাকে বলা হয় চিকেন স্নেক। এই 22 কিলোমিটারের সরু পথটি দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলো যুক্ত। F-17 ব্লক 3 যদি বাংলাদেশের বিমান ঘাঁটিতে স্থায়ীভাবে অবস্থান নেয়, তবে ভারতের এই অত্যন্ত স্পর্শকাতর এবং দুর্বল পথের আকাশ পথের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হুমকির মুখে পড়বে। এতদিন ওই অঞ্চলকে ভারতের যে দাপটের মধ্যে রাখা হয়েছিল তা এখন ভয়াবহ সংকটের মুখে। ভৌগোলিক এই দুর্বলতার কারণে দিল্লির কর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই বিশাল চুক্তির চূড়ান্ত রূপ পেতে চলছে। আর একবার যদি এই চুক্তি কাগজে কলমে সই হয়ে যায়, তবে ভারতের পূর্ব সীমান্তে এক বিশাল ভরাডুবি নিশ্চিত। বাংলাদেশের সঙ্গে অকারণে পাঙ্গা তুলতে এলে এখন যে কাউকে 10 বার ভাবতে হবে। চিকেন স্নেকের মতো একটা দুর্বল জায়গায় বাংলাদেশের নতুন বিমানের নজরদারি শুরু হলে ভারতের আর কিছুই করার থাকবে না। ভারতের এই করিডোর এমনিতেই একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা। সেখানে যদি বাংলাদেশের অত্যাধুনিক ফাইটার জেট নজরদারি শুরু হয়, তবে ভারতের অংশের নিরাপত্তাটা পুরোপুরি প্রশ্নের মুখে পড়বে। তারেক রহমানের একচালে ভারতের সবচেয়ে দুর্বল জায়গায় এক বিশাল আঘাত লেগেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। মোদী সরকার হাতে গোনা দিনগুলোতে টের পাচ্ছে যে নতুন এই বাংলাদেশের সঙ্গে পাঙ্গা দেওয়াটা কতটা কঠিন। তারেক সরকার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ যে এখন আর পেছনের দিকে তাকাবে না, সেটা আলোর মতো পরিষ্কার। প্রতিবেশী কোনো দেশের অহেতুক গলাবাজি সহ্য করার দিন চিরতরে শেষ হয়ে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ সরকারকে আসলে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য এত বড় প্রস্তুতি নিচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো গভীর কোনো রাজনৈতিক হিসাব নিকেশ? কারণ যাই হোক না কেন, পাকিস্তান আর বাংলাদেশের এই নতুন বন্ধুত্ব দিল্লির ঘুম হারাম করার জন্য ভীষণভাবেই যথেষ্ট। আগামী দিনগুলোতে এই অঞ্চলে যে এক বিশাল পরিবর্তন আসতে চলছে, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তারেক রহমানের একটিমাত্র সিদ্ধান্ত ভারতের পুরো চালকে একেবারে এলোমেলো করে দিয়েছে। ভারতের বড় বড় নেতারা যখন বুঝতে পারছেন বাংলাদেশকে আগের মতো ধমক দিয়ে দমিয়ে রাখা যায় না, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে এবং প্রতিরক্ষার জন্য কারো উপর নির্ভরশীল নয়। তারেক প্রশাসন প্রমাণ করে দিয়েছে দেশের স্বার্থ রক্ষায় তারা যে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে প্রস্তুত। আগামী দিনে আকাশে F-17 ব্লক 3 এর বিশাল আওয়াজ শোনা যাবে। তখন নতুন এক বাংলাদেশের অপ্রতিরোধ্য উত্থানের সাক্ষী হবে পুরো বিশ্ব। ভারতের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তা ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন? তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক কি সত্যি ভারতের রাফায়েলের অহংকারকে ভুলুণ্ঠিত করতে পারবে? পাকিস্তানের সাথে এই নতুন সামরিক সম্পর্ক বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা মঙ্গলজনক হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর হ্যাঁ, আরও এমন রুদ্ধশ্বাস এবং চাঞ্চল্যকর খবরের গভীরে প্রবেশ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন। দেশের এবং বিদেশের সব গোপন খবরের পেছনের কাহিনী সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।